सुजी कहाँ है? ইন্দোনেশিয়ার একটা গ্রাম যেখানে শুরু হয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ। হঠাৎ যেন এক এক করে সকল মানুষ মরতে শুরু করেছে। এটা কোনো সাধারণ মৃত্যু না, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন কোনো দুর্ভিক্ষ গ্রামের সকল মানুষকে শেষ করে দিতে এসেছে। কি হয়েছিল এই গ্রামে? কেন এই গ্রামের মানুষ মারা যাচ্ছে? এর পেছনে আসল কারণটা কি? সেটাই দেখবো আমরা আজকে এই মুভির গল্পে। আজকে এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া একটা হরর সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য এলেক্সার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় ইন্দোনেশিয়ার একটা গ্রামে, যেখানে প্রধানের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে নার্গিস নামের এই মেয়েটি ওয়েটারের কাজ করছে। নার্গিস সবাইকে যখন ড্রিঙ্ক দিচ্ছিল তখন তাকে দেখা করতে তার বয়ফ্রেন্ড রেহমান আসে। রেহমান হলো একজন পুলিশ, আর সে নতুনই পুলিশে জয়েন করেছে, তাই সে কাজে ব্যস্ত থাকায় নার্গিসের সাথে দেখা করতে পায় না, যার কারণে নার্গিস তার উপরে রেগে আছে আর তাকে কথাও বলে না। রেহমান নার্গিসকে বলে আর তার সাথে কোনোদিনও এরকম করবে না। এই বলে রেহমান তার পকেট থেকে একটা রিং বার করে নার্গিসকে বিয়ের কথা বলার জন্য। ওই সময় রেহমানের ফোন আসে আর তাকে পুলিশ স্টেশন যাওয়ার জন্য বলে। রেহমান রিংটা নার্গিসকে না দিয়ে আবার পকেটে রেখে দেয় আর নার্গিসকে বলে যায় বিকেলবেলায় তার সাথে দেখা করবে। এই বলে সে চলে যায় পুলিশ স্টেশনে। ঠিক তখনই একটা গাড়ি নিজের কন্ট্রোল হারিয়ে প্রধানের বাড়ির কাছে এসে ধাক্কা মারে। সবাই মনে করে ড্রাইভারটা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। এরপরে প্রধান সেখানে যায় আর গাড়ির গেটটি খুলে দেখে ড্রাইভারটার পুরো শরীরে রক্ত লেগে আছে আর পাগলের মতো আচরণ করছে। ঠিক তখনই ড্রাইভারটা লাফিয়ে প্রধানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার গলা থেকে রক্ত খেতে শুরু করে। এই সব কিছু দেখে গ্রামের লোক ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে সিন চেঞ্জ হয় আর আমাদেরকে ঘটনা দেখানো হয় 5 ঘন্টা আগের, যেখানে ওয়ানিভার্স নামের একটা ওষুধ তৈরি করা কোম্পানি ANJ নামের একটি ওষুধ তৈরি করেছে। কোম্পানির দাবি এই ANJ ওষুধটি মানুষের বয়স কমিয়ে দেবে, কিন্তু এই ওষুধটি এখন পর্যন্ত টেস্টিং করা হয়নি। তাই কোম্পানির মালিকের কথায় সেখান থেকে 2টো ওষুধ টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। একটা ওষুধ পাঠানো হয় কোম্পানির মালিক সাদেমিনের কাছে আর একটা গ্রেসের কাছে। ডেলিভারি বয় প্রধানের বাড়ি পেরিয়ে সোজা চলে যায় সাদেমিনের বাড়িতে। সাদেমিন একজন বয়স্ক মানুষ আর তার স্ত্রীর বয়স তার অর্ধেকেরও কম। সাদেমিন তার কোম্পানিতে লস খাওয়ার জন্য তাই বিক্রি করার কথা বলেছিল। তাই সাদেমিনের মেয়ে মেস, তার স্বামী রুড ও তাদের ছেলে রেহান সেদিন বাড়িতে আসছিল। এইদিকে বাড়িতে ওষুধের স্যাম্পেল দেখে সাদেমিনের মন আর থামল না, সে একটি ওষুধগুলো টেস্ট করে নেয়। ওই সময় তার মেয়ে বাড়িতে আসে। মেস যখন বাড়িতে ঢুকছিল তখন কারিনা তাকে কথা বলে, কিন্তু মেস তাকে কোনো কথাই বলে না, কারণ মেস হলো কারিনার ছোটবেলার বান্ধবী আর সে তার বাবাকে বিয়ে করে নিয়েছে। এর আগে মেস কারিনার সাথে 3 বছর ধরেই কথা বলেনি। রেহান বাড়িতে ঢুকে সোজা চলে যায় তার মামা বাম্বের ঘরে। বাম্ব এখন পর্যন্ত কোনো কাজকর্ম করে না, তার বাবার টাকায় বসে বসে খায় আর বাড়িতে বসে বসে সারাদিন গেম খেলে। বাড়িতে কারিনা ও মেসের সম্পর্কে যেমনই হোক, কিন্তু মামা ভাগ্নের সম্পর্ক খুব ভালো ছিল। এরপরে সাদেমিন বাথরুম থেকে বেরিয়ে আয়নায় যখন তার চেহারা দেখে তখন সে নিজেকে চিনতে পারছে না। বয়স কমানোর ওষুধ খাওয়ার জন্য তার শরীরটা 40 বছরের মানুষের মতো হয়ে গেছে আর চুল একটাও সাদা নেই। সাদেমিন ঘরে যাওয়া মাত্রই কারিনা তাকে দেখে অবাক হয়ে পড়ে। কারিনা কিছুতেই বুঝতে পারছিল না 60 বছরের বুড়ো 40 বছরের কেমন করে হলো। সাদেমিন কারিনাকে বলে সব কিছুই এই ওষুধের জন্যই হয়েছে। ওই সময় সাদেমিনের পিঠে একটি ক্ষত দেখা যায়, যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বাইরে এসে সবাইকে দেখা করার পর সাদেমিনকে দেখে তারা অবাক হয়ে পড়ে। সাদেমিন তাদেরকে বলে সে আর কোম্পানি বিক্রি করবে না, কারণ এতদিনে সে এমন ওষুধ তৈরি করেছে যা মানুষের বয়স কমিয়ে দিতে পারবে, আর তার শরীরে আগের মতো শক্তি আসার জন্য তার কোম্পানিটাকে আরও বড় করতে চায়। আর এই বয়স কমানো ওষুধটা প্রত্যেক মানুষের কাছেই পৌঁছে দিতে চায়। এইসব কথা শুনে তাদের মধ্যে এক পারিবারিক ঝামেলা শুরু হয়, কারণ তার মেয়ে এসেছিল কোম্পানি বিক্রি করার টাকার ভাগ নিতে। এই সব কথা শুনে সাদেমিন রেগে গিয়ে কোম্পানি বিক্রি করার এগ্রিমেন্টটি ছেড়ে দেয়। আর ওই সময় সাদেমিনের শরীরের অঙ্গিভঙ্গি পাল্টে যায়। তার চোখ, মুখ ও পুরো শরীরে ইনফেকশন হতে শুরু করে আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, যার কারণে সাদেমিন পড়ে যায়। এই দেখে বাড়ির সবাই ভয় পেয়ে অ্যাম্বুলেন্স ডাকতে যায়। রেহান যখন তার নানার কাছে ছিল তখন সাদেমিন হঠাৎ উঠে পড়ে। তার চোখ মুখ রাক্ষসের মতো হয়ে গেছে। বয়স কমানোর ওষুধ খেয়ে সাদেমিন মানুষ খেকো রাক্ষসে পরিণত হয়ে গেছে। এই পরিস্থিতি দেখে পরিবারের সবাই ভয় পেয়ে যায়।
সেই সময় তাদের বাড়ির একটা কাজের লোক সাদিমিনকে কথা বলার জন্য আসে, আর সাদিমিন তাকে ধরে তাকে কামড়ে তার গলার কাছ থেকে কিছুটা মাংস তুলে নেয়। সাদিমিনের ড্রাইভারটি ঘরের দিকে আসছিল, ঠিক তখনই সাদিমিন তাকে ধরে মাটিতে ফেলে দেয়। ড্রাইভারটা যখন নিচের দিকে ছিল তখন জম্বির মুখের রক্ত তার মুখে ঢুকতে শুরু করে, কিন্তু জম্বিটা তাকে কামড়ায়নি। বাম দেখে তাদের ড্রাইভারকে তার বাবা মেরে ফেলছে, তাই সে সাদিমিনকে ধরতে যায়, আর ড্রাইভারটিকে ছেড়ে সাদিমিন বামকে ধরে নেয়। সেই সময় সাদিমিন বামকে কামড়াতে যাবে, ঠিক তখনই তার কাছে থাকা একটি খেলনার বন্দুক সাদিমিনের মাথায় ঢুকে যায়, আর তার মাথায় গুলি লাগার জন্য সে মারা যায়। সাদিমিন মারা যাওয়ার পর সবাই কান্না করতে শুরু করে। বাম মনে করে হয়তো সেই তার বাবাকে খুন করেছে। এরপরই রুড ড্রাইভারটাকে পুলিশ ডাকতে পাঠিয়ে দেয়। মুখে ও চোখে জম্বির রক্ত ঢোকার কারণে ড্রাইভারটারও অবস্থা ভালো নেই। এইদিকে বাম মন খারাপ করে একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর তার পিছু পিছু মেস যায়। তারা দুজনেই গাড়ির মধ্যে ঢুকে তাদের বাবার সাথে কাটানো সম্পর্কের কথা মনে করে। এরপরে বাড়িতে সাদিমিন যে কাজের লোকটিকে কামড়েছিল সে হঠাৎ জম্বি হয়ে যায়, আর সেখানে থাকা একটি কাজের মেয়ে ইমাকে কামড়ে নেয়। এইদিকে রুড ও কারিনা আর তাদের বাড়ির একটি কাজের মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। মেস ও বাম গাড়ি থেকে দেখে একজন লোক কাকে মারছে। এইদিকে মেস তার কাছে যায় আর দেখে একটা জম্বি আর একটি মানুষকে কামড়ে খাচ্ছে। তখন এই জম্বিটি মেসকে দেখে ফেলে আর তাকে আক্রমণ করতে যায়। ওই সময় বাম গাড়ি নিয়ে জম্বিটিকে ধাক্কা মারে, আর জম্বিটি গাড়ির চাকার তলায় চাপা পড়ে যায়। বাম ও মেস বাড়িতে গিয়ে দেখে সেখানে রুড, কারিনা ও রেহান কেউ নেই। মেস ঘাবড়ে যায়, সে মনে করে হয়তো তারাও মারা গেছে। ঠিক ওই সময় তাদের বাড়ির কাজের মেয়ে ইমা জম্বি হয়ে তাদের সামনে চলে আসে। এই ভয়ে তারা গাড়ির কাছে দৌড়ে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে গাড়ির নিচে চাপা পড়া জম্বিটির শুধুমাত্র পায়ের দিক চাকার তলায় আছে, আর বাকি অংশটা তাদেরকে আক্রমণ করতে আসছে। তখন বাম তাকে এক লাথি মেরে ফেলে দেয়, আর তারা গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। এইদিকে সেই ড্রাইভারটি যাকে রুড পুলিশ ডাকতে পাঠিয়েছিল তার অবস্থা খারাপ হতে শুরু করে। তার মুখে রক্ত যাওয়ার জন্য সেও আস্তে আস্তে জম্বি হতে শুরু করেছে। ড্রাইভারটি গাড়ির কন্ট্রোল হারিয়ে প্রধানের বাড়ির সামনে যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়ে ধাক্কা মারে। এটাই সেই সিন যেটা মুভির শুরুতেই দেখানো হয়েছিল। এখান থেকে মুভির ফ্ল্যাশব্যাক শেষ হয়ে বর্তমান সময়ে চলে আসে। প্রধান গাড়ির কাছে গিয়ে দরজা খোলে, তখন জম্বিটি তাকে ঝাঁপিয়ে তার উপরে আক্রমণ করে। জম্বিটা এক এক করে গ্রামের সবাইকে কামড়াতে শুরু করে, আর সবাই জম্বি হতে শুরু করে। এরপরে কারিনা, রুড ও রেহান ও তাদের বাড়ির কাজের মেয়েটা একটি গাড়ির কাছে দাঁড়িয়ে থাকে, আর সেই জম্বিটা পিছু করতে করতে তাদের দিকে চলে আসে। তারা ভয়ে জম্বিটিকে দেখে গাড়ির তলায় লুকিয়ে যায়, আর জম্বিটি তাদেরকে না দেখেই চলে যাচ্ছিল। ওই সময় রুডের ফোনটা বেজে ওঠে, আর জম্বিটাও এই আওয়াজ শুনে তাদের উপরে আক্রমণ করে। সেই সময় জম্বিটা কারিনাকে ধরে নিচ্ছিল, ঠিক তখনই পাশে থাকা একটি অস্ত্র নিয়ে জম্বিটির গলায় ঢুকিয়ে দেয়। আর এইদিকে বৃষ্টি হতে শুরু করে, যার ফলে জম্বিটা কাউকে আক্রমণ করে না। এই সুযোগে তারা ওখান থেকে পালিয়ে যায়। এরপরে মেস অনেক চেষ্টার পর রুডিকে ফোন লাগায়, আর সে মেসকে বলে তারা এখন প্রধানের বাড়িতে যাচ্ছে। তাই তারা একসাথে হওয়ার জন্য মেস ও বামকে প্রধানের বাড়িতে ডেকে নেয়। তারা কিন্তু জানে না যে প্রধানের বাড়ির সব মানুষ জম্বি হয়ে গেছে। কারিনা ও রুড প্রধানের বাড়িতে চলে আসে। তারা দেখে সেখানকার প্রত্যেকটা মানুষ জম্বি হয়ে গেছে। রুড বলে আমাদেরকে একটা সেফ জায়গায় যেতে হবে। ঠিক তখনই সেই ড্রাইভারটা তাদের কাজের মেয়েটিকে কামড়ে ধরে। এই আওয়াজ শুনে সেখানে অনেক জম্বি চলে আসে। কারিনা ও রুড প্রাণের ভয়ে প্রধানের ঘরে ঢুকে যায়। সেই সময় মেস ও বাম প্রধানের বাড়ির সামনে এসে দেখে অনেকগুলো জম্বিতে মানুষ খাচ্ছে। এই দেখে মেস ভয় পেয়ে রুডকে ফোন করে। রুড বলে তারা প্রধানের বাড়িতে লুকিয়ে আছে। মেস মনে করেছিল গাড়ির হর্ন বাজালে হয়তো রুড তাদের কাছে আসবে, তাই সে গাড়ির হর্নটা বাজিয়ে দেয়। আর এই হর্নের আওয়াজ শুনে জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। এই ভয়ে বাম্প ও মেস সেখান থেকে চলে যায়। জম্বিরা তাদের পিছু করতে করতে গ্রামের দিকে ঢুকে পড়ে, আর গ্রামের প্রত্যেকটি মানুষকে এক এক করে কামড়াতে শুরু করে। কারিনা ও রুড দেখে জম্বিগুলো তাদের বাড়ি থেকে চলে গেছে। সেই সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই তাদের সাথে থাকা কাজের মেয়েটি জম্বি হয়ে তাদেরকে তাড়া করতে শুরু করে। দৌড়তে দৌড়তে রুড ও কারিনা একটা বাড়ি দেখতে পায়। কারিনা ও রেহান সেই বাড়ির মধ্যে ঢুকে যায়, আর রুড জম্বিটিকে মারার জন্য বাইরেই দাঁড়িয়েছিল। ওই সময় জম্বিটি রুডের ওপর ঝাঁপিয়ে পড়ে। কারিনা মনে করছিল হয়তো রুড মারা গেছে, তাই সে একটি চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে রুড ঘরের মধ্যে চলে আসে,
আর তার মুখ চোখের রক্তে ভর্তি। সে বলে সে জম্বিটিকে মেরে ফেলেছে। এইদিকে বাম্প ও মেস যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল আর সেই গাড়ির মধ্যে অনেকগুলো লোক চেপেছিল। এই অ্যাক্সিডেন্ট দেখে সেই গাড়ির ড্রাইভার তাদেরকে বাঁচাতে যায়। ওই সময় জম্বিরা গাড়িতে থাকা লোকগুলোর ওপরে আক্রমণ করে আর তারাও জম্বি হতে শুরু করে। এইসব দেখার পর মেস ও বাম সামনে একটি পুলিশ স্টেশন দেখায়, সেখানে যেতে থাকে। সেই পুলিশ স্টেশনে ছিল রেহমান। রেহমান তখন স্টেশনের ভিতরে থাকা আতশবাজিগুলো কোথায় রাখবে তাই তার অফিসারকে জিজ্ঞেস করছিল। ওই সময় বাম্প ও মেস হাঁপাতে হাঁপাতে সেখানে ঢুকে পড়ে। তারা পুলিশগুলোকে জম্বিদের কথা বলে কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। পরে যখন একটা পুলিশ বাইরের দিকে দেখে তখন সে বুঝতে পারে বাইরে দুর্ভিক্ষে শুরু হয়ে গেছে। তাই পুলিশগুলো অস্ত্র বের করতে শুরু করে। এইদিকে কারিনা রুডের শরীরে রক্ত মোছার জন্য একটা কাপড় আনতে যায়। তখন রুড লক্ষ্য করে তার হাতটা জম্বিতে কামড়ে নিয়েছে। রুড বুঝতে পেরেছিল সেও জম্বি হয়ে যাবে, তাই সে তার ছেলেকে শেষবারের মতো বলে সে তাকে অনেক ভালোবাসে আর তার মাকেও অনেক ভালোবাসে। এরপরই রুড আস্তে আস্তে জম্বি হয়ে পড়ে আর কারিনা ও রেহানের ওপরে ঝাঁপিয়ে পড়ে। রুড যখন রেহানকে কামড়াতে যাবে ঠিক তখনই কারিনা সেখানে থাকা একটি কাঁচের বোতল নিয়ে রুডের মাথায় মেরে তাকে ফেলে দেয়। সেই সুযোগে তারা ঘরের বাইরে বেরিয়ে দরজাটাকে ঠেলে ধরে, কিন্তু রুড জোরে দরজাটিকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে সোজা একটি রডে গেঁথে যায়। কিন্তু সে মরে না, বরং ছটফট করতে থাকে। কারিনা তখন দরজা বন্ধ করে তাকে ঘরের মধ্যে রেখে দেয়। ওই সময় নার্গিস ঘরের মধ্যে চলে আসে। এটা ছিল নার্গিসেরই ঘর। কারিনা তাকে বলে জম্বির ভয়ে তারা এখানে ঢুকে পড়েছে। ঠিক সেই সময় পাশের ঘর থেকে রুডের আওয়াজ আসে। নার্গিস ঘরে গিয়ে দেখে একটা জম্বি রডে গেঁথে আছে। এই দেখে সে ভয়ে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে পুলিশগুলো যখন জম্বিদের কাছে যায় তখন পুলিশগুলোর ওপরে জম্বিরা আক্রমণ করে আর সবাইকে কামড়াতে শুরু করে। তখন সেখানে থাকা একটি পুলিশ অফিসার জম্বির কামড় খেয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে দৌড়ে চলে যায়। এইদিকে নার্গিস রেহমানকে ফোন করে বলে তার বাবা মাকে কেউ মেরে ফেলেছে। ঠিক তখনই সেখানে জম্বিতে কামড়ানো অফিসারটি রেহমানকে সাহায্যের জন্য ডাকে। রেহমান অফিসারটিকে জম্বির হাত থেকে বাঁচিয়ে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে আর দরজা লাগিয়ে দেয়। অফিসারটির অবস্থা খারাপ দেখে রেহমান অ্যাম্বুলেন্সকে ফোন করে। ঠিক ওই সময় অফিসারটিও জম্বি হয়ে যায়। বাম তখন রেহমানের কাছে একটি বন্দুক নিয়ে অফিসারটিকে গুলি করে দেয়। রেহমান তখন রেগে গিয়ে বলে অফিসারটিকে গুলি করার জন্য বামকে জেলে যেতে হবে। রেহমান এইসব কথা বলছিল, ঠিক তখনই অফিসারটি উঠে রেহমানের ওপরেই আক্রমণ করে। অনেক কষ্ট করে তারা অফিসারটিকে একটি জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। মেস তার ছেলে রেহানের জন্য মন খারাপ করে বসেছিল। ওই সময় কারিনা তাকে ফোন করে। মেস তার ছেলের সাথে কথা বলার পর একটু বাঁচার আশা পায়। কারিনা মেসকে বলে রুডো জম্বি হয়ে গেছে। এই কথা শুনে মেস অনেক কষ্ট পায়। বাম কারিনাকে বলে পুলিশ স্টেশন থেকে তাদের জন্য সাহায্য নিয়ে যাবে। এরপরে পুরো শহরে জম্বি এসে সেই পুলিশ স্টেশনে হাজির হয়েছে আর সেখানকার গেটটা খোলার চেষ্টা করছে। তারা অনেক কষ্ট করে গেটটিকে ধরেছিল। তখন সুলেমান থানা থেকে তাদের থানায় ফোন আসে আর তারা বলে সবাইকে জম্বিরা আক্রমণ করেছে আর তাদেরকে মেরে ফেলেছে। এই ভয়ে তারা একটি সিঁড়ি দিয়ে স্টেশনের ছাদে উঠে পড়ে আর তারা দেখে পুরো স্টেশনটায় জম্বিরা ঘিরে ফেলেছে। মেস কারিনাকে ফোন করে বলে সাহায্য করতে আসা পুলিশগুলোকে জম্বিরা মেরে ফেলেছে। এই কথা শুনে কারিনা বাঁচার আশা ছেড়ে দেয়। মেস কারিনাকে বলে যদি মেস ও বাম্বের কিছু হয় তাহলে রেহানের খেয়াল রাখতে। এরপরে যখন আজান হচ্ছিল তখন জম্বিরা এই আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে যায়। তখন রেহমানের মাথায় একটা বুদ্ধি আসে। স্টেশনে থাকা অনেকগুলো আতশবাজির মধ্যে থেকে একটি রকেট সেই জম্বিদের ওপরে ছেড়ে দেয়, যার ফলে তারা আওয়াজ শুনে সেই রকেটটির দিকে চলে যায়। রেহমান মনে করে এরকমভাবে হয়তো সে তারা বাইকের কাছে যেতে পারবে। কিছুক্ষণ পরে তারা স্টেশন থেকে বেরোনোর জন্য সেফটি জ্যাকেট পরে নেয় আর ফুললি লোডেড বন্দুক নিয়ে নেয়। রেহমান তখন দরজাটাকে আরেকটু ফাঁকা করে একটা আতশবাজি ফাটিয়ে দেয় আর এই আওয়াজ শুনে জম্বিরা সেই দিকেই যেতে শুরু করে। এই সুযোগে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা বাইকের কাছে যেতে না যেতেই জম্বিরা তাদেরকে একে একে ঘিরে ফেলে। তাদের গুলি চালা সত্ত্বেও জম্বিদের কিছুই হয় না। অন্যদিকে নার্গিসের ঘরে থাকা রুডের জম্বিটি রড ভেঙে মুক্ত হয়ে যায়। সে দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আর এই আওয়াজ শুনে বাইরের জম্বিরা ঘরের দিকে চলে আসে। তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে আর এই বৃষ্টির জলের কারণেই জম্বিরা কাউকে আক্রমণ করে না। আর এইদিকে কারিনা ও নার্গিস তার বাইকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেও রেহমানদের কাছে যখন বৃষ্টি হচ্ছিল তখন সেখানকার জম্বিগুলো আক্রমণ করছিল না। তারাও রেহমানের বাইকের কাছে যাচ্ছিল।
হঠাৎ করে সেই সময় বৃষ্টি থেমে যায় আর জম্বিগুলো উত্তেজিত হয়ে তাদের ওপরে আক্রমণ করে। একদিকে মেস ও একদিকে বাম ও রেহমানকে জম্বিরা ঘিরে ফেলেছে। একটা জম্বি প্রায় মেসকে মেরে ফেলছিল, কিন্তু মেস তার মাথায় গুলি করে তাকে মেরে দেয়। বাম মেসকে বলে সামনে থাকা একটি লরির দিকে চলে যেতে, তাই সে লরির দিকে চলে যায়। আর এইদিকে বাম ও রেহমানকে জম্বিরা প্রায় মেরেই দিচ্ছিল। সেই মুহূর্তে তারা জমির ওপর দিয়ে সোজা পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। মেস একা পড়ে যায়। সে যখন লরির কাছে গিয়ে লরির গেটটা খোলে, তখন লরির ভেতর থেকে একটা জম্বি লাফিয়ে বেরিয়ে পড়ে। মেস তাড়াতাড়ি লরিতে উঠে গেটটা বন্ধ করে দেয় আর তাকে অনেকগুলো জম্বি ঘিরে ফেলে। অন্যদিকে নার্গিস, কারিনা ও রেহমানের কাছে পুলিশ স্টেশন যাচ্ছে। স্টেশনের কাছে যেতেই তাদের চোখ পড়ে একটা লরির ওপর, যাকে অনেকগুলো জম্বিতে ঘিরে রেখেছে। লরির ভেতর থেকে মেস লক্ষ্য করে তার ছেলে ও কারিনা সামনের দিকে দাঁড়িয়ে আছে। কারিনা কিন্তু মেসকে দেখতে পায়নি। মেস তাদেরকে ডাকার জন্য বারবার হর্ন বাজায়, কিন্তু তাও তারা বুঝতে পারে না। নার্গিস বাইকটা স্টার্ট দিতেই স্টার্ট আবার বন্ধ হয়ে যায়। এই আওয়াজ শুনে জম্বিরা তাদের কাছে যেতে থাকে। ওই সময় বাম ও রেহমান পুলিশ স্টেশন থেকে আতশবাজিগুলো ফাটাতে শুরু করে, আর এই আওয়াজ শুনে সেই জম্বিরা ধানের জমির দিকে যেতে শুরু করে। মেস তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তার ছেলে রেহানের কাছে চলে যায়, আর তারা বেঁচে আছে দেখে অনেক খুশি হয়। ঠিক ওই সময় তাদের বাড়ির কাজের মেয়ে ইসার জম্বিটি তাদের কাছে চলে আসে। সে কারিনাকে মারতে যাবে, ওই সময় মেস তার মাথায় একটি চাকু ঢুকিয়ে তাকে মেরে দেয়। এই আওয়াজ শুনে বাকি জম্বিরা তাদের কাছে চলে যায়। তাড়াতাড়ি তারা লরির মধ্যে ঢুকে যায়। সেখানে থেকে নার্গিস রেহমানকে ফোন করে বলে তারা থানার সামনে একটি লরির মধ্যে আছে। তখন বাম্বু তাদেরকে বলে তারা লরিটি নিয়ে সোজা পুলিশ স্টেশনের গেটের দিকে আসতে, কিন্তু তাদের মধ্যে কেউ গাড়ি চালাতে পারে না। তাই কারিনা প্রথমবার লরিটিকে স্টার্ট করে চালাতে শুরু করে, আর সব জম্বিগুলোকে লরির চাকার নিচে ফেলে পিষতে থাকে। স্টেশনে আসার পর কারিনা ব্রেক করে, কিন্তু ব্রেক লাগে না, যার ফলে লরিটি সোজা পুলিশ স্টেশনে গিয়ে ধাক্কা মারে আর লরিটা দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। রেহমান নার্গিসকে দেখে অনেক খুশি হয়, আর এইদিকে বামের পাটি একটি দেওয়ালের নিচে চাপা পড়ে গেছে। তারা খুব চেষ্টা করে বামকে বের করানোর, কিন্তু বাম বুঝতে পারে সে এখান থেকে আর বের হতে পারবে না। তখন বাইরে থেকে জম্বিরা ভেতরে আসতে শুরু করে। রেহমান ও নার্গিস তাদেরকে গুলি করতে করতে জেলের দিকে ঢুকে পড়ে। কারিনা ও মেস তার ভাই বাম্বের কাছেই থেকে যায়। বাম তাদেরকে বলে পেছনে জমির রাস্তাটি দিয়ে চলে যেতে, কিন্তু তারা বামকে না নিয়ে সেখান থেকে যাবে না। তাই তারা খুব চেষ্টা করে বামকে সেখান থেকে বার করার, কিন্তু পারে না। এদিকে জেলের ভেতরে থাকা অফিসার জম্বিটা নার্গিসকে কামড়ে নেয়, আর বাকি জম্বিরা নার্গিস ও রেহমানকে কামড়াতে শুরু করে। বাম তাদেরকে অনেক রিকোয়েস্ট করে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তারা তাকে ছেড়ে যায় না। ঠিক ওই সময় সেখানে রুডের জম্বিটা চলে আসে আর সোজা মেসকে আক্রমণ করে। কারিনা তখন একটা বন্দুক নিয়ে তার মাথায় গুলি করে দেয়। এইদিকে রেহমান তার সেই এঙ্গেজমেন্ট রিংটা তাদের জীবনের শেষ মুহূর্তের জন্য নার্গিসের হাতে পরিয়ে দেয়। মেস ও কারিনা সেখান থেকে না যাওয়ায় বাম একটা আতশবাজি বোমগুলো জ্বালিয়ে দেয়। এই জন্য তারা ওখান থেকে চলে যায়। বামকে যখন জম্বিরা কামড়ে মেরে ফেলছিল, তখন তার হাতে থাকা আতশবাজিটি ফেলে দেয়, যার কারণে পুরো পুলিশ স্টেশনে আগুন লেগে যায়। আর অনেকগুলো সেই পুলিশ স্টেশনে আতশবাজি থাকার কারণে পুলিশ স্টেশনটি একটি ব্লাস্ট হয়ে উড়ে যায় আর জম্বিরাও পুড়ে যায়। কারিনা ও মেস সেখান থেকে বেরিয়ে বাইকের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে মেস তাদেরকে যেতে বলে আর সে এখানেই থেমে যায়। কারিনা কাছে গিয়ে দেখে তার হাতে জম্বিতে কামড়ে নিয়েছে। মেস শেষবারের মতো তার বান্ধবী কারিনার সাথে কথা না বলার জন্য তার কাছে ক্ষমা চায়। মেস কারিনার কাছ থেকে বন্দুকটি নিয়ে কারিনাকে বলে রেহানের খেয়াল রাখতে। এই সময় তাদের দিকে জম্বিরা চলে আসছে। এই দেখে মেস আতশবাজি জ্বালিয়ে জম্বির দিকে চলে যায়, আর এই আওয়াজ শুনেও জম্বিরা মেসের দিকে যেতে থাকে। এই সময় কারিনা ও রেহান সেখান থেকে চলে যায়, আর মেস গুলি করে নিজেকেই হত্যা করে। এখান থেকেই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।